মোস্তাফাকে কি তোর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায় মদের সাথে মেশে চরাতে মাম মদের সাথে মেশে চরাতে মাম ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়। হালিমা বলছে আচ্ছা তোরা তো নিয়ে যাবি ঠিকই, কিন্তু যদি রোদ্র লাগে তাহলে কি করবি? বলছে বাবলা বনের ছায়ায় মাম বসব সবাই ঘিরে খুরমা পাতার তাজ বানিয়ে মা পরিয় দিবসিরে বাবলা বনের ছায়াতে মাম বসব সবাই ঘিরে খুরমা পাতার তাজ বানিয়ে মা পরিয়ে দিবসিরে সে যে মোদের দয়ার নবী সে যে মোদের বাদশাহ করিবে মা বাদশাহী তোর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেশে চরানে মা মোদের সাথে মেশে চরাতে ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায়। এবার হালিমা বলছে আচ্ছা নিয়ে তো যাবি বুঝলাম, ছায়া তো দিবি এটাও বুঝলাম, আচ্ছা যদি আমার মোহাম্মদে আরবিকে খিদা লাগে ভোগ লাগে তো কি দিবি? কিছু আছে তোদের কাছে? বাচ্চারা বলছে খেতে তোর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায় খেতে দিব খিজুর মিঠি খোদা যদি পায় দুম্বার দুধ দিব মাগ পাতার ঠঙ্গা। আরবে তখন প্রধান খাদ্য খিজুর ছিল বাবা, তখন খাদ্য ছিল কি খিজুর। আর যেহেতু খেজুর বাগানের ঝাড়িতে আশেপাশে ছাগল চড়াতে যাবে তো খেজুরটাই সহজ হবে, না পেড়ে নিলে অন্তত কুড়িয়ে পাওয়া যাবে, যথেষ্ট ভরসা বাচ্চাদের। খেতে দিব খেজুর মিঠি আরে খোদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠঙ্গায় দিব পিপাসায় হাজির রব হামেশা আমরা হাজির রইব হামেশা আমরা খিদমতে সবাই তোর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে নিয়ে যায় মদের সাথে মিশে চরাতে মাম মদের সাথে মিশে চরাতে মাম ময়দানে ভয় নাই তোর মোস্তাফাকে দেনা মাগ